আচ্ছা, তাহলে আমরা অ্যাড রান করার জন্য কি করলাম? মেইনলি আমরা আমাদের ফেসবুকে আসছি, আসার পরে এই যে অ্যাড ম্যানেজার, যেটা অ্যাড ম্যানেজারে ক্লিক করছি। এখন এই অ্যাড ম্যানেজার থেকে আপনার মেইনলি অ্যাডটা রান করতে হবে। এছাড়াও কিন্তু অ্যাড রান করা যায় শর্টকাটে, ওইটা আমি লাস্টের দিকে দেখাই দিচ্ছি। যারা মোটামুটি নতুন করে বিজনেস শুরু করে, তাদের হচ্ছে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার রাখার সামর্থ্য নাই, নিজেরাই পণ্ডিতি করতে চায়, তারা ওইভাবে অ্যাড রান করে সিম্পলি, এটা ফেসবুক ওদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু অত বেশি ফ্যাসিলিটিস আর ভালো রেজাল্ট ওইভাবে বুস্ট করে আপনারা পাবেন না। একটু আগে সামিয়া বলতেছিলেন যে হচ্ছে বুস্ট কি এবং হচ্ছে অ্যাড রান করা কি, এরকম দুটা পার্থক্য মনে হয় উনি জানতে চেয়েছিলেন। এখন পারফেক্টলি দুইটা একই জিনিস, কিন্তু হচ্ছে আপনি যদি পোস্ট বুস্ট করেন শুধুমাত্র, সেক্ষেত্রে অপশন কিছু কম পাবেন। আর যদি আপনারা এরকম পারফেক্ট একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে, আপনার হাতে কন্ট্রোলটা বেশি থাকবে। তো আমরা পারফেক্টলি একটা অ্যাড কিভাবে রান করে সেটা এখন দেখার চেষ্টা করবো, সবাই এখান থেকে মনোযোগ দিবেন। তো এখানে আমরা যত সবাই আসতে পারবো, এখানে দেখবেন যে আপনার এখানে কোনো কিছু থাকবে না, ফাঁকা থাকবে। প্রথম অবস্থায় এখানে ক্রিয়েটটাও আপনাদের এখানে ডিজেবল থাকতে পারে। তো এটা এনেবল করার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনার রিভিউ করা লাগবে কোথায়? আপনার ফেসবুক প্রোফাইলের যে নামটা, সেটা আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী করবেন এবং বয়সটা আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী করে রিভিউ সেকশন থেকে আপনার রিভিউ করতে দিবেন, এবং ভোটার আইডি কার্ডের ছবি পাঠিয়ে দিলে 24 ঘন্টার মধ্যে ওরা ঠিক করে দিবে। তখন এই ক্রিয়েট এটা যদি আপনার ডিসেবল থাকে, ইনেবল হয়ে যাবে, আমার মতো সবুজ হয়ে যাবে। তো আমরা এখানে আসার পর নতুন একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। সাপোজ মনে করেন এবিসি একটা কোম্পানি আসছে, তাদের লাইক দরকার। কি দরকার? তারা একদম নতুন কোম্পানি, নতুন কোম্পানি হিসেবে তাদের পেজে যদি লাইকই না থাকে, কেউ কি তাদের সার্ভিস কিনবে? সার্ভিস বা সেল বা প্রোডাক্ট কিনবে? অবশ্যই কিনবে না। তাহলে তাদের প্রথম অবস্থায় আমাদের একটা সার্টেন পর্যায়ে লাইক কমেন্ট এগুলো আনতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। অবশ্যই পোস্ট কিন্তু মেইন। একটা পেজে যদি পোস্ট না থাকে, শুধুমাত্র এইগুলা অ্যাডটা রান করে দিলেন, নতুন আসবে ক্লায়েন্ট, এসে কিন্তু ঘুরে চলে যাবে, কারণ দেখবে যে নতুন কিছুই নাই আপনার দোকানে। সাপোজ আপনি নতুন একটা দোকান দিচ্ছেন, এই দোকানে শুধুমাত্র হচ্ছে মানুষকে মাইকিং করে বললেন যে এই দোকানে আসলে এই জিলাপি দেওয়া হবে, সবাই আসবে ঠিকই, জিলাপি নিয়ে চলে যাবে, কিছু কিনবো না, কিছু হবে না, কারণ এসে দেখতেছে আপনার দোকান ফাঁকা। তো প্রথমে আপনার এই পেজটাকে সুন্দর করে সাজাতে হবে, যেন লোকজন এসে আকৃষ্ট হয় এবং কেনার জন্য পদক্ষেপ নেয়। তো এই জন্য নিয়মিত পোস্ট করবেন। পোস্টের ফরম্যাটটা আমি দেখিয়ে দিতে চাচ্ছিলাম, একটু পরে আমি ওটা দেখাই দিচ্ছি যে পোস্ট। আচ্ছা, আমি দেখাই দিই আগে ওইটা। এটা হবে যে এই যে সামিয়ার এটা দিয়ে দেখায় যে উনি এটা এতটুকু লিখছে, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে কিছু ডট 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 সাইন দিবে, ঠিক আছে, এরকম ভাবে সরাসরি হ্যাশট্যাগ না লিখে, সরাসরি এরকম ভাবে হ্যাশট্যাগ না লিখে কিছু ডট 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 সাইন দিবে। সাপোজ আমি যদি হচ্ছে ডিরেক্টের এটা থেকে দেখাই, যে সাপোজ আমরা হচ্ছে এরকম একটা পোস্ট করছি, এই যে সাপোজ ধরেন, এখানে হচ্ছে আমরা এখানে, আচ্ছা এখানে কিছু লেখাই নাই এই জন্য আবার সমস্যা। আচ্ছা এটা দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা হচ্ছে এই যে টোটাল একটা ডিটেলস লিখছি, আপনারা এখানে ডেসক্রিপশন লিখবেন, এরকম উনি লিখছিল যে এই কে কে এই জন্য তৈরি। তারপর এরকম কিছু ডট দিবেন। এরপরে হচ্ছে আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন, তাহলে ফেসবুকের বট গুলো বুঝতে পারে যে এটা আপনার হ্যাশট্যাগ আর এটা হলো আপনার কন্টেন্ট, এই দুটার মধ্যে এই গ্যাপ দিলে তারা বুঝতে পারে যে এটা আপনার মেইন কন্টেন্ট, এটা হ্যাশট্যাগ। এই অনুযায়ী তখন র্যাঙ্ক করার সম্ভাবনাটা বাড়বে। পোস্ট আপনারা এরকম ভাবে করবেন, আর ডিজাইনটা অবশ্যই খেয়াল রাখবেন যেন সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা ডিজাইন যদি বেশি বেশি থাকে, সুন্দর হয়, অবশ্যই ক্লায়েন্ট আসবে। এখন ক্লায়েন্ট আনার জন্য, এতক্ষণ আমরা দেখলাম যে ক্লায়েন্ট আসার পর হয়তো বা কিনবে বা এরকম টাইপের কিছু করবে, কিন্তু ক্লায়েন্ট আনার জন্য আমাদের বুস্ট করতে হবে। তো এই বুস্টটা কিভাবে করব বা এই ক্যাম্পেইনটা আমরা কিভাবে রান করব, এটাই মেইন ফ্যাক্টর, সেটা দেখবো আমরা এখন। এই জন্য আসা এখানে এসে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা আসলে চাচ্ছি কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হলো আমরা শুধু লোকজনকে জানাবো, আমার লাইক লাগবে না, কমেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা লোকজনকে জানাবো। লাইক ওই যে আমাদের মনে করেন শুক্রবারে গ্রামে এরকম বেশি হয়, হাটের দিন বা শুক্রবার বা সোমবার, মনে করেন হাটের দিন, যে সোমবারে গরু জবাই করা হবে, তাহলে তারা মাইকিং করে যে অমুক দিনে বিশাল উন্নত মানের ষাঁড় গরু জবাই করা হবে, লোকজনকে শুধু জানালো। তারা আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। এইখানে এই জানানোটাই হলো আমাদের এখানে অ্যাওয়ারনেস, ঠিক আছে। এরপর হলো ট্রাফিক।
আমরা একটা অ্যাড রান করলাম, দেখেন এই অ্যাওয়ারনেস এর মধ্যে কি আছে, রিচ, ব্র্যান্ড। আমরা অ্যাওয়ারনেস এর মধ্যে কি পাচ্ছি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অর্থাৎ তারা লোক আমাদের পেজ ভিজিট করতে পারে, নাও করতে পারে, তাদেরকে কাছে পুশ হবে, এটাই হলো মেইন ফ্যাক্টর। তাদের এই যে নিউজ ফিড, নিউজ ফিড মানে কি আমাদের, এই যে এটা আমাদের কি একটা, এটা তো না, সাপোজ আমি ফেসবুকে গেলাম, এই যে এটা, এটা আমাদের একটা টাইম লাইন, বা আমরা এটাকে নিউজ ফিড বলতে পারি। এই নিউজ ফিডে পৌঁছায় দিবে ফেসবুক, কিসে, এটাকে বলা হচ্ছে সাধারণত অ্যাওয়ারনেস, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও ভিউ এবং স্টোর লোকেশন এগুলো আমাদের বাড়তে পারে। ট্রাফিক কি, ট্রাফিক হলো আপনি কোন একটা লিঙ্ক ক্রিয়েট করছেন এবং তার বা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, আপনি ওখানে ক্লিক করবে, তাহলেই টাকা কাটবে। তো আমরা এখানে গেলাম, বারবার এটা দেখাচ্ছিলাম যে এটা, সাপোজ তারা হচ্ছে একটা অ্যাড রান করছে, মনে করেন যে গিফট, তারা হচ্ছে একটা দিচ্ছে, একটা লিঙ্ক আছে, ঠিক আছে, এখানে তাদের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলো, তারপরে ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে বা অ্যাড এর জন্য টাকা কাটবে। Otherwise না। এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং ওই যে ক্লিক করলে আপনি ল্যান্ডিং পেজে কনভার্ট হয়ে যাবেন। মেসেজ, আপনার কাছে মেসেজ আসতে পারে, এটা আসতে পারে মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনি নাম্বার দিতে পারেন, ওইখানে ক্লিক করলে আপনার কাছে সরাসরি ডায়ালে কল চলে আসতে পারে। এরপর হচ্ছে এনগেজমেন্ট, সবচাইতে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহার করা হয় এনগেজমেন্ট এইটা। এখন এটা দ্বারা কি বুঝাইতেছে, এখানে দেখেন কনভারসেশন হতে পারে, পোস্ট এনগেজমেন্ট হতে পারে। সাপোজ আমরা যদি একটা অ্যাড রান করি, সাপোজ এই অ্যাডটা আমরা রান করলাম, এখানে দেখেন এখানে বলে দিছে যে পোস্ট রিচ আপ টু 18,000 লোকের কাছে পৌঁছাবে, $21 খরচ হবে। মানে 18,116 জন লোক, 17 জন লোকের কাছে পৌঁছাবে, লাইক করবে, কমেন্ট করবে, না করবে কোনো কিছু ও জানে না, কিন্তু $21 তাকে আমাদের দিতে হবে। যদি এটা, তাহলে কি এটা কোন অ্যাডের মধ্যে পড়বে বলেন তো, এটা আমাদের পড়বে তখন অ্যাওয়ারনেস এর মধ্যে। আর এনগেজমেন্ট কি, এনগেজমেন্ট হলো আপনার কাছে মেসেজ আসবে, অথবা ভিডিও ভিউ হবে, অথবা পোস্ট এনগেজমেন্ট হবে, অথবা লাইক পারবে, অথবা কল আসবে, অথবা কনভারসেশন হবে, অথবা মেসেজটা দিবে আপনাকে। লিডটা কি, লিড হলো তার ইনফরমেশন তাকে আপনাকে দিবে, আপনি একটা ফর্ম দিলেন, ওই ফর্ম সে পূরণ করবে, অথবা কনভারসেশন করবে, অথবা কল করবে। অ্যাপ প্রমোশন, আপনার মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার কোম্পানি আসছে, তাদের নতুন একটা অ্যাপ লঞ্চ করছে, তাদের এখানে গুগল প্লে স্টোর র্যাঙ্কিং করতে হলে কি করতে হয়, বেশি বেশি রিভিউ তাদেরকে দেখাতে হয়, এবং হচ্ছে যে ডাউনলোড কত বেশি হয়েছে সেটা দেখালে ওরা প্লে স্টোর বা গুগলের অথরিটি তখন তাদেরকে টপে আনবে। তো তারা এরকম অ্যাপ প্রমোশনের মাধ্যমে তারা ডাউনলোড বাড়ায়। তো এটা মেন উদ্দেশ্য কি হবে, এক একটা করে অ্যাপ ইনস্টল করবে, তো আপনার কাছ থেকে ডলার কাটবে। আর সেলস, এটা তো আমরা সবাই বুঝি, এখন সবচাইতে বেশি ই কমার্স একটা সাইট থাকলে আমরা সেলস এর পার্সপেক্টিভে অ্যাড রান করার দাঁড়িয়ে, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হবে, সেই প্রোডাক্টের পার্সপেক্টিভে আপনার কাছ থেকে ফেসবুক টাকা কেটে নেবে। তো এই কয়েক ধরনের অ্যাড আমরা করতে পারি। তো আমরা এনগেজমেন্ট অ্যাড আপনাদের জন্য রান করে দেখাই। তো এটা কি হলো, আমরা দেখলাম যে আমরা একটা পেজ, নতুন একটা পেজ, আমাদের এই পেজে কোনো লাইক নেই, আমরা প্রথমে লাইক কমেন্ট আনবো। তো লাইক কমেন্ট আনার পূর্ব শর্ত আমাদের কি ছিল, যে আমাদের পেজে অনেকগুলো পোস্ট থাকবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের পেজে মিনিমাম 30 থেকে 40টা পোস্ট অলরেডি হয়ে গেছে, তারপরে আমরা অ্যাড রান করাবো। অবশ্যই এটা মেক শিওর করতে হবে, কারণ আমি আগে বলেছি যে আপনার যদি পেজটা সুন্দরভাবে সাজানোই না থাকে, তাহলে ক্লায়েন্ট নিয়ে এসে লাভ নেই, আপনার শুধু টাকায় খরচ হবে, কাজের কাজ কোনো কিছু হবে না। তো আমরা এনগেজমেন্ট এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ ক্লিক, কন্টিনিউয়াসলি তারা বলে দিচ্ছে যে এখানে টেইলর মেসেজ ক্যাম্পেইন, মানে এটা অটোমেটিকলি ফেসবুক তাদের ইচ্ছা মতো তাদেরকে দিবে। আমরা চাচ্ছি যে ফেসবুক ঠিক আছে, তুমি ভালো বলছো, ভালো কথা, কিন্তু আমি চাচ্ছি না এই, আমি চাচ্ছিলাম ইচ্ছা মতো আমার ক্যাম্পেইনটা সাজাতে, আমি কাকে দেখাবো না দেখাবো সেটা। তো এই জন্য আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এটাতে আমরা কন্টিনিউ ক্লিক করব। সবাই মিউট করেন, মিউট করেন, রত্না খাতুন। ওকে, তাহলে আমরা কি করলাম, ম্যানুয়াল ক্যাম্পেইনে আমরা এখানে ক্লিক করছি, করার পর আমরা এই অ্যাডের একটা ক্যাম্পেইনে আমরা একটা নাম দেব। সাপোজ আমরা এটা হচ্ছে কার জন্য করতেছিলাম, ব্যাস 5061 এর জন্য। তাহলে আমরা ব্যাস 5061 এতটুকু লিখবো। লেখার পর আমাদের এইটা ক্যাম্পেইনটা হচ্ছে কিসের জন্য, বা আমরা এটা চাচ্ছিলাম কি, রেজাল্ট কি চাচ্ছিলাম, আমরা রেজাল্ট চাচ্ছিলাম যে লাইক অ্যাড ক্যাম্পেইন। তো আপনি কি চাচ্ছিলেন সেটা যদি আপনি এখানে এখানে এই হেডলাইনে লিখে দেন বা ক্যাম্পেইনের নাম হিসেবে রাখেন, তাহলে ভালো। কারণ ভালো এই কারণে আমি বলছি, কারণ ফেসবুক বুঝতে পারবে যে আপনি এই অ্যাড দ্বারা বেশি বেশি লাইক নিয়ে আসতে চাচ্ছিলেন, বা আপনার এই অ্যাড এর উদ্দেশ্যটা কি সেটা ফেসবুক ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। সো
তাহলে এখানে আমরা নাম দিয়ে দিব, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এটা এর জন্য দিলাম যেন আমাদের এটা ভিউ হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো আসে। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে কিছু ক্যাটাগরি আছে, আমাদের এই ক্যাটাগরির মধ্যে যাব না, এখানে ক্যাটাগরি বলতে কি নির্বাচন বা বাসা যদি আমরা সেল করতে চাই তখন আমরা এটা দিতে পারি, যেমন এমপ্লয়মেন্ট, হাউজিং, প্রপার্টি লিস্টিং, এগুলো যদি আমরা করতে চাই এটা আসতে পারে। এই যে পলিটিক্যাল জিনিসগুলো বা ক্রেডিট কার্ড সেল, এটার জন্য আমরা ওইটা ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা কিসের জন্য, লাইকের জন্য করতেছি, আমাদের স্পেশাল কোনো ক্যাটাগরির দরকার নেই, তাহলে আমরা এখানে এটা দিব না। এখন এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ কি ছিল আমাদের? এনগেজমেন্ট, অর্থাৎ আমাদের এখানে লাইক বাড়াতে চাচ্ছি আমরা, তো লাইক আমাদের কার মধ্যে আছে? এনগেজমেন্টের মধ্যে আছে। এরপর আমরা হচ্ছে এখানে মোর অপশন থেকে আমরা এটা দিতে পারি যে স্পেন্ডিং লিমিট, আমরা এই কতটুকু আমরা খরচ করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিমিট করে দিতে পারি। না আপাতত লিমিট দিলাম না, আমরা যত টাকা আছে আমরা খরচ করতে থাকবো মাসিক একটা নির্দিষ্ট অনুযায়ী। তারপরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এখন আমাদের এখানে অ্যাড সেটের নাম দিতে বলবে। এতক্ষণ আমরা আসলাম কোথায়? ক্যাম্পেইনের নামে। আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট রান করতে পারি কিন্তু, ঠিক আছে। এখন এখানে আমাদের দেখাচ্ছে যে দেখেন কনভারসেশন, আমরা এটা কি চাচ্ছিলাম? মেসেজিং করতে চাচ্ছিলাম, নাকি অ্যাড এর উপরে পিপল ওয়াচ আমাদের ভিডিও দেখতে চাচ্ছিল এরকম, নাকি লোকজন আমাদের কল দেখতে চাচ্ছিল, ওয়েবসাইট নাকি ভিডিও, নাকি আমরা হচ্ছে ফেসবুক পেজের এনগেজমেন্ট চাচ্ছিলাম? আমরা অবশ্যই পেজের লাইক বাড়াতে চাচ্ছিলাম, দ্যাটস মিন্স এনগেজমেন্ট চাচ্ছিলাম। তো আমরা কোন পেজে এনগেজমেন্ট চাচ্ছিলাম সেখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দেবেন। সাপোজ আমাদের এখানে পার্সোনাল 10টা পেজ আছে এবং প্রত্যেক ভিডিওর আন্ডারে 2টা পেজ আছে, সব ভিডিও এবং প্রত্যেক ভিডিও এবং পার্সোনাল 10টা পেজ আছে। এই যে আমাদের এতগুলো পেজ আছে, আমরা চাচ্ছিলাম কোনটাতে? আচ্ছা এখানে এই 2টা পেজ যে আসছে, আপনারা এটা কি বুঝতে পারছেন কই থেকে আসছে? আমাদের কিন্তু এই দুটো আসছে আমাদের ওই বিজনেস পোর্টফোলিও থেকে, আপনাদের কিন্তু এটা আসবে না। এই যে প্রত্যেক ভিডিও, এটা আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ছিল, ওই পোর্টফোলিও থেকে আসছে, এই 2টা পেজ ওখানে অ্যাড করা ছিল। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের এই যে ব্যাচ 5061 এইখানে আমাদের একটা রান করাতে, তাহলে এখানে দিয়ে দিব। তারপর আমাদের কস্ট পার রেজাল্ট দেওয়ার দরকার নেই, আমাদের প্রতিদিন বাজেট কত হবে, অর্থাৎ একদিনে আমরা এখানে কত ডলার স্পেন্ড করবো, আমরা দিলাম সাপোজ $10। তাহলে $10 এখানে দেখাচ্ছে আমাদের কতটুকু লাইক আমরা পাবো। দেখাচ্ছে যে 263 থেকে 759টা, কতটুকু পাবো এই এটার মধ্যে হবে মিনিমাম 263টা আপনার লাইক হবে $10, মানে প্রায় 1200 টাকায় মাত্র 263টা লাইক পাচ্ছেন আপনি। 1200 টাকা, 1300 টাকা খরচ করে 263টা লাইক পাচ্ছেন, সর্বোচ্চ 759টা। তাহলে আপনার এইটা ডিপেন্ড করবে কত ভালো করে আপনি অ্যাডসেটটা তৈরি করতেছেন তার উপরে। যদি আপনি এখানে বেশি গুরুত্ব না দেন তাহলে সর্বনিম্ন 263টা পাবেন, আর যদি সবচেয়ে ভালো গুরুত্ব ইফেক্ট দেন তাহলে মিনিমাম 759টা আপনি এখান থেকে $10 পেতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে, আমি বলে দিচ্ছি না, এটা ফেসবুক এখন রিচ দিচ্ছে আপনাকে। এক সময় এই $10 প্রায় 1000, 1200, 1500 লাইক পাওয়া যেত, 16-17 সালের দিকে প্রায় 2000-3000 লাইক পাওয়া যেত এই $10। এখন এটা অনেক কমাই দিছে। আচ্ছা যাই হোক, এটা আমরা সর্বোচ্চ করে ফেলতে পারবো, আমরা কিছু প্র্যাকটিস খাটাইলাম, আস্তে আস্তে এগুলো শিখবো, একবার তো আমরা সব শিখা যাবে না। এখন এখানে এসে আমাদের ডেটটা ফিক্স করে দিতে হবে যে আমরা কবে থেকে কবে পর্যন্ত, আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা একটা রান করতে চাচ্ছিলাম। আমরা দিলাম যে আমরা একটা রান করতে চাচ্ছিলাম আমরা 22 তারিখ থেকে দিতে চাচ্ছিলাম, 22 তারিখ আমরা 11টা থেকে, ঠিক আছে, তার মানে আমরা 23টা দিলাম। 23টা মানে হচ্ছে আমাদের রাত 11টা থেকে চলবে, এবং একটা চলবে আমাদের 10, আমরা মনে করেন যে এখানে $50 বা $70 খরচ করতে চাচ্ছি, তো 7 দিন চলবে। তাহলে 22 থেকে আমাদের 29 বা 30তম দিন পর্যন্ত চলতেছে, রাত 12টা পর্যন্ত। তাহলে আমাদের টোটাল খরচ হবে কত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে টোটাল আমরা এখানে খরচ করতেছি $80, ঠিক আছে, কয় দিনে? 8 দিনে। তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো আপনি এখানে মিনিমাম $6 বা $8 এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। এর নিচে আহ $5ও করতে পারেন, তবে $2-3 দিয়ে এখন খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো আপনি এখানে $6 সর্বনিম্ন দিতে পারেন, ঠিক আছে। তাহলে $6 দিলে আপনার এখানে $7.50 উইকলি আপনার স্পেন্ড হবে $42। এখন এখানে 1.5 এক্সট্রা কেন আসতেছে? আসতেছে হচ্ছে আপনার ওইটা ওই ভ্যাট হিসাবে তারা কেটে নিবে, ঠিক আছে। তো এটার সমাধান কি? আপনি একটা বিন নাম্বার কিনে নিতে পারেন। আমি তো এতক্ষণ ধরে বক 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 করে যাচ্ছিলাম, এতটুকু যে আপনাদেরকে আমি বুঝালাম, এতটুকু কি আপনারা সবাই বুঝছেন? আমি অর্ধেক পর্যন্ত কিন্তু চলে আসছে, আর বেশি কিন্তু নাই। তো এই অর্ধেক পর্যন্ত কি আপনারা সবাই বুঝছেন? না হলে আমাকে বলেন, আমি আবার বোঝাবো।
অফলাইন ক্লাস হলে ইন্টারাপ্ট করা যায়, মানে কানেকশন ভালো থাকে। অনলাইনে তো আপনারা শুনতেছেন কিনা আমি বুঝতেছি না, অনেকে হয়তো বা এই ক্লাস চালু করে ঘুমায়। আমি তো করি এরকম, ভার্সিটি সব ক্লাস ঘুমায় ঘুমায় পরে রেকর্ডিং দেখি। ঠিক আছে। আসলে ভাইয়া অনলাইনে একটু কষ্ট করে হয়ে যায়, মানে লাগাতার ফোনের দিকে তাকিয়ে থাকা বা শুধু আপনি কথা বলছেন, আসলে একটু বিরক্ত বোধই আর কি হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে আমাদেরকে হ্যাঁ চা খাওয়া উচিত। হ্যাঁ, অফিসে চলে আসেন, কথা হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এইটা আমাদের এই এখন কষ্টটুকু করতে হবে, ঠিক আছে। আমরা যদি সিরিয়াসলি সিনসিয়ারলি এখন না হই, যদি আমরা কষ্ট না করি তাহলে অবশ্যই ফল ভালো পাবো না। শেষে যে আমাদের কিন্তু প্রধানমন্ত্রীর মতো কাঁঠালের বার্গারই খাইতে হবে। ঠিক আছে, তখন কিন্তু আচ্ছা আমরা ভাইয়া, গরুর মাংস আর হচ্ছে আর একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের টপিক গুলো একটু মানে অল্প করে হোক, বাট সেটা যদি একটু খুব সুন্দরভাবে হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আমরা হচ্ছে আগে তো কখনো এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যে কারণে যদি একটু অল্প অল্প করে হয় আমাদের জন্য শিখতেও খুব ভালো হয়, আর চাপ পড়ে না আর যে কি। কাজটা করতে হবে সেটা তো আমি বুঝতে পারছি, বিগিনারদের জন্য এটা খুব ইফেক্টিভ, মানে হচ্ছে ঝামেলা। কিন্তু আমারও তো নির্দিষ্ট ক্লাসের মধ্যেই শেষ করতে হবে, বুঝেন নাই? এটা একটা হচ্ছে প্যারা। আমি চেষ্টা করব অবশ্যই, এই জন্য যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন। যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, আপনারা হিউজ টাইম পাচ্ছেন, 5টা দিন সময় পাচ্ছেন এগুলো নিয়ে স্টাডি করার। বা আমার এই ভিডিও দেখে যে আপনি সব শিখে যাবেন এমনটা না, আমি কিন্তু বারবার বলি আমারও এখনো অনেক ল্যাকিং থাকতে পারে। হয়তো বা আমি বুঝাইতে পারতেছি না ভালো করে, আপনি এই রিলেটেড আরো 2-4টা ভিডিও দেখে নিলেন, তারপরে ওই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন পাইলেন, কিন্তু ওই ভিডিওতে আপনি ইনফরমেশন ভালো করে বুঝেন নাই, হয়তো বা আমি ওইটি স্কিপ করে গিয়েছিলাম। তো আপনি এটা আমাকে বলতে পারেন, আমার যদি জানা থাকে অবশ্যই আমি শেয়ার করব। আর যদি না জানা থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমি শিখে আপনাদের শেখানোর ট্রাই করবো, তাই না? না ভাই, এরকম সেটা ভাবে সেরকম কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা খুব ভালোই বোঝা যায়। বাট আমাদের একটু সমস্যা হয়ে যায়। আর ভাইয়া যদি একটু আমাদের সপ্তাহে যেমন 2 দিন ক্লাস হয়, 2 দিনে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা আমরা যতটুকুই এক সপ্তাহের মধ্যে শিখতে পারি। আর এছাড়া হচ্ছে বাকি যে সময়টা থাকে সেটা যদি আপনি একটু আমাদেরকে একটু একটু করে যদি সাপোর্ট দিতেন, যাদের একটু প্রবলেম শুধু তাদেরকেই, বা আপনাকে যদি নক করলে, তবে আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হয়, খুব ভালো হয়, বেটার অপশন। আচ্ছা, আমি আপনাদের প্রথম দিনই বলেছিলাম যে সাপোর্ট নেওয়ার প্রসেসটা কি। প্রথমে আপনারা গ্রুপে পোস্ট করবেন, ওইখানে আমি ট্রলি অনেক বেশি বিজি থাকি, হ্যাঁ। যদি এটা আপনারা কি মনে করবেন জানি না, এই জন্য আমি বলেছিলাম যে আপনারা মেইনলি আমাদের একটা সাপোর্টিং গ্রুপ আছে, সেই সাপোর্টিং গ্রুপে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, আপনারা সাপোর্টিং গ্রুপেও পোস্ট করার দরকার নাই, বা আপনারা চাইলে আপনাদের যে গ্রুপ আছে এখানেও পোস্ট করতে পারেন, তবে বেটার হয় যে আমাদের স্কিলে যে সাপোর্টিং গ্রুপটা আছে এইখানে পোস্ট করা। ঠিক আছে, বা দুই জায়গাতে আপনি করে রাখতে পারেন। সাপোর্টিং যে আমাদের গ্রুপ আছে, এখন এখানে আসবে কিনা আমি নিজে কি অ্যাড আছি, অবশ্যই অ্যাড আছি, অন্য কোনো অ্যাড থেকে হলেও। হ্যাঁ, তো এই সাপোর্টিং গ্রুপটাতে আপনাদের যে সমস্যাগুলো হয় ওইখানে পোস্ট করার চেষ্টা করবেন, আপনাদের নাম আইডি লিখে। হয়তো বা প্রথম ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে হবে কি ওইখানে 3-4জন মেন্টর আমরা আছি যারা এই ক্লাস নিই। আমি না হলে তারা দেখে আপনাকে সরাসরি অ্যান্সার দিয়ে দেবে। অথবা অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা আগে অনেক ভালো ভালো জায়গায় কাজ করতেছে, তারা জেনে থাকলে তাদের বলা আছে যে তোমরা পরবর্তীতে যারা আসবে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। ঠিক আছে, তখন আপনার জি এই হেল্পিং প্রসেসটা ওটা স্মুথ হয়। কারণ আমি সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারি, কারণ আমার পড়াশোনা আছে বা আমার হচ্ছে এজেন্সি কাজ আছে, আমার নিজের একটা প্রতিষ্ঠান চালাইতে হয়, একা একা অনেক তারার মধ্যে থাকতে হয়। তো আমাকে অ্যাভেলেবল সবসময় নাও পেতে পারেন, আবার পেতেও পারেন, যখন ফ্রি থাকে হয়তো বা আপনি ইনস্ট্যান্ট দিতে দিলাম। এই জন্য বললাম যে এখানে করতে, তাহলে সুবিধাটা কি হবে, আপনি আমাকে যে অন্য যারা ফ্রি আছে তারাও আপনাকে হেল্প করতে পারবে, মানে ইনস্ট্যান্ট যে সাপোর্টটা সেটা আপনি ওখান থেকে পাবেন। আর অবশ্যই গ্রুপে জি করবেন, আমি ভাইয়া, অবশ্যই চেষ্টা করার জন্য বুঝতে পারছি ভাইয়া। সময়টা। আর ভাইয়া হচ্ছে কি, কাজ করতে করতে হঠাৎ করে মানে আমরা যেমন নতুন কাজগুলো অ্যাক্টিভ করতে প্রথম অবস্থায় যদি হঠাৎ করে আটকে যাই, সেটা তো আর কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি আপনাকে দেখানো যেত বা আপনি যদি সেটা সেভাবে সলভ করে দিতেন তাহলে সেটা একটু বেশি ভালো হয়। কারণ সব বিষয় তো আর গ্রুপে পোস্ট করা সম্ভব না বা পসিবল না। হ্যাঁ, ওইটা গ্রুপে পোস্ট করবেন, করার পর যদি না হয় আমি তো হচ্ছে ক্লাস নিতে আসি, প্রথমেই কিন্তু বলি কাজ কি সমস্যা আছে বলো, তখন আমাকে হচ্ছে হয়তো আবার দেখাই দিলেন, এটা বেটার হয়। কারণ অন্য কোনো সময়ে টাইম বের করে জুমিয়ে করে আমার পক্ষে আসলে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার হচ্ছে এই জিনিসটা করবেন, মেন গ্রুপে দেওয়ার ট্রাই করবেন, অথবা বলবেন আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি বলবো যে ঠিক আছে আমি এই সময় ফ্রি,
আপনার এই সময় আসতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা থাকবে। আর এই ঠিক আছে, ক্লাসের ধন্যবাদ এখানে ভাইয়া। তো অবশ্যই আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি, যতটুকু পারি ইনশাআল্লাহ জি দেখাবো। আচ্ছা, জি, এতটুকু ধন্যবাদ আমাদের ভাই। বাকি যারা আছে, বুঝতে পারছি এই এতটুকু অংশের সাথে যারা যতটুকু আমরা আসলাম, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করার চেষ্টা করতেছি। তো আমরা এখান থেকে এসে অ্যাড সেটের নামটা দিলাম, আমরা অ্যাড সেটের নামটা চেঞ্জ করি না, আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, অ্যাড সেটের নাম ডাজন্ট ম্যান্ডেটরি, কিন্তু আমাদের ক্যাম্পেইনের নামটা ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফেসবুক পেজ লাইক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা কি করবো, এখানে ডেইলি বাজেট সিলেক্ট করলাম। এখন বাজেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে আপনাদের লাইফ টাইম। লাইফ টাইম বলতে এখানে সারা জীবন আপনি যতদিন বেঁচে আছেন ততদিন না, এই অ্যাডটা যতদিন চলবে। তাহলে কতদিন চলতেছে অ্যাডটা? অ্যাডটা চলতেছে আমাদের 8 দিনের মতো, তাই না? তো এখানে 8 দিনে টোটাল কতটুকু খরচ করবেন সেটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো 8 দিনে আমরা সাপোজ খরচ করবো $80। ঠিক আছে, তাহলে এখানে আমরা $80 মেনটেন করে দিলাম। এই লাইফ টাইম বাজেটটা কিভাবে কষ্ট হয় আপনাদের যদি বলি, এটা হচ্ছে মনে করেন 15 দিন, মনে করেন আপনি 8 দিন রান করছেন, প্রথম দিন ভালো রিচ হয় না, দ্বিতীয় দিন ভালো রিচ হয় না, তৃতীয় দিন ভালো রিচ হচ্ছে, তখন ফেসবুক কি করবে, প্রথম দিনে আপনাদের প্রতিদিন তাহলে কত করে খরচ করতেছে, $10, $10, $10 করে। তো মনে করেন প্রথম দিনে আমাদের $5 খরচ হয়েছে, দ্বিতীয় দিনে $3, তৃতীয় দিনে বা 4 নম্বর দিনে মনে করেন যে আপনার রিচ ভালো হচ্ছে, দেখা যাচ্ছে 4 নম্বর দিলে তাহলে ও ফেসবুক $20 খরচ করে ফেলবে বা $30 খরচ করে ফেলবে। তারপরে বাকি দিনে আবার বাকিটুকু খরচ করে, অর্থাৎ যেদিন আপনার পারফরমেন্স ভালো বা রেসপন্স বেশি পাচ্ছে ফেসবুক, ওই দিনে আপনার পারফরমেন্সটা বা হচ্ছে ডলারটা বেশি খরচ করবে, আর যেদিন পারফরমেন্স লো আপনার সেদিন ফেসবুক কম ডলার খরচ করবে, অর্থাৎ ফেসবুকের ইচ্ছা মতো সে খরচ করবে। এটা অবশ্য ভালো দিক কোনো কোনো ক্ষেত্রে। আর আর ডেইলি বাজেট হলো কি, ডেইলি বাজেট হলো যে আপনার প্রতিদিন ওই $10 আপনার খরচ হবে, এর বেশিও না। এটাতে আপনার যত ক্লায়েন্ট আছে, মানে এই যে 263 থেকে 263 এটাই আসবে, এর বেশি বা কম আসবে না। আর এখানে যদি আমরা দিয়ে দিই লাইফ টাইমে, লাইফ টাইম বাজেটে দেখেন তার আমাদের 298 থেকে 862 এরকম এস্টিমেট দেখাচ্ছে, এটা পার ডেতে কিন্তু। ঠিক আছে, এটা পার ডেতে দেখেন কিছুটা আমাদের কিন্তু বাড়ছে, লাইফ টাইম দিয়ে কিন্তু আমাদের সেটা বাড়ছে, তাই না? আচ্ছা, তো এই দুইটা লাইফ টাইম এবং ডেইলি বাজেট, এই দুইটা আমাদের ডিফারেন্টটা একটু জানার চেষ্টা করলাম। এখন আমরা এটা শিডিউল করতে পারি, মানে এই টাইমের মধ্যে যে আমরা আরো বাড়াইতে চাই সেটা আমরা এখানে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আচ্ছা, এই অ্যাডটা, হ্যাঁ, এই অ্যাডটা আমরা 24 ঘন্টায় রান করতে চাই নাকি স্পেসিফিক কিছু টাইম অনুযায়ী অ্যাড রান করতে চাই? যদি আমরা মনে করেন যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অ্যাড আমরা চালাবো না, বাকি সময়টা চালাবো, তাহলে এখান থেকে আমরা সেটা শিডিউল করে দিতে পারি। এই যে এখান থেকে যে আমরা এই যে মানডে থেকে কতক্ষণ কতক্ষণ চালাবো, কতক্ষণ কতক্ষণ চালাবো না, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে না, আমি একটা সব সময় চলে 24 ঘন্টায় চলে। লোকেশন, লোকেশনটা আমরা দিব হচ্ছে যে আমাদের এটা দেখতে পারে কোথায় কোথায়। যদি আপনার বিজনেসটা হয় বাংলাদেশ বেসিসে, তাহলে আপনি কি করবেন, স্পেসিফিক জায়গাগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি পুরো বাংলাদেশে এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে দিলাম যে হচ্ছে ঢাকা, ঢাকা সিটির সবগুলো মানুষ আমাদের দেখবে। তারপরে রাজশাহী সিটির সবগুলো মানুষ আমাদেরকে আমাদের এই অ্যাডটা দেখবে। হ্যাঁ, রাজশাহী যে জায়গা, এখন রাজশাহীর কতটুকু লোক বা রাজশাহী এলাকার কতটুকু রেডিয়াস জুড়ে বা কতটুকু অঞ্চল জুড়ে মানুষজন দেখবে, রাজশাহী থেকে যারা 2 কিলোমিটার, রাজশাহী মেন শহর, এই যে মনে করেন এটা, এটা আমাদের রাজশাহী। এটা কি রাজশাহী? তো আসেনি, রাজশাহী চলে আসছে, ইন্ডিয়াতে চলে গেছে আমরা ভুলে, তাই না, বর্ডার ক্রস করে। তা আমরা এখানে রাজশাহী লিখে দিলাম, রাজশাহী ডিভিশন। ঠিক আছে, তো আমরা রাজশাহী ডিভিশন বা রাজশাহী সিটি আমরা দিলাম যে রাজশাহী সিটিকে, মানে এখানে মেন কেন্দ্রবিন্দু করে আশেপাশে 40 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে এটা চলবে। তা আমি এটা বাদ দিলাম, শুধুমাত্র আমরা রাজশাহীতে একটা চালাইতে যাচ্ছি। রাজশাহীর আশেপাশে 40 না, আমরা দিলাম রাজশাহীর আশেপাশে 52 কিলোমিটার, অর্থাৎ রাজশাহীকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো। এখানে কি রাখবো, ব্যাস, ব্যাস হচ্ছে আমাদের কত বলেন তো, এখান থেকে ব্যাসার্ধ আমরা 55 কিলোমিটার করে আশেপাশে যে অঞ্চলটা থাকবে অতটুকু অঞ্চলে যে মানুষগুলো আছে তাদেরকে আমরা একটা দেখাবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা স্পেসিফিক লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি। মনে করেন আমরা আপনার বিজনেস রাজশাহীকে কেন্দ্র করেন, তাহলে রাজশাহীর আশেপাশে যে মানুষগুলো আছে আপনি তো তাদেরকেই টার্গেট করবেন নাকি? মনে করেন অফলাইনে আমরা একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছিলাম, শুধুমাত্র অফলাইনের জন্য, অনলাইনে না, তাহলে আমাদের অফিসটা হচ্ছে রাজশাহীতে, তাহলে আমরা রাজশাহীর আশেপাশে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 10 কিলোমিটারের আশেপাশে যারা আছে
তাদেরকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা তখন মনে করেন রাজশাহীর বেসিসে 17 কিলোমিটারের মধ্যে যারা যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, মানে তারা শুধুমাত্র দেখবে। তো দেখেন রাজশাহীকে কেন্দ্র করে 17 কিলোমিটারের মধ্যে কত পরিমাণ আমাদের অডিয়েন্স আছে, দেখছেন একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 10 লক্ষ মানুষ আছে শুধুমাত্র রাজশাহীকে কেন্দ্র করে। যদি 17 কিলোমিটার এতটুকু আমরা রেডিয়াস জুড়ে দেখা যেতে চাই, এরপরে আসে আমাদের হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্স গুলোর এজ মিনিমাম 18 থেকে, আচ্ছা, মিনিমাম 18 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে। মিনিমাম 18 থেকে আমরা ফ্রিল্যান্সিং কারা শিখবে, সাপোজ মনে করেন আমরা ফ্রিল্যান্সিং শেখানোর জন্য একটা কোর্স করতে চাচ্ছি, তো 18 থেকে তাদের বয়স সাপোজ মনে করেন যে 40 বছর বা 42 বছর বা 48 ধরলাম, এর বেশি গেলে তারা আর হচ্ছে ওরকম আগ্রহ প্রকাশ করবে না। এবং জেন্ডার কি, জেন্ডার মেল ফিমেল দুইজনই দেখতে পাবেন, বা তাদেরকে দুইজনকে আমরা দেখাবো। এরপর টার্গেট, এখন এই কাদের কাছে আমাদের এই একটা পৌঁছাবে, আমরা যদি এখানে লিখে দিই যারা হচ্ছে মনে করেন হাউস ওয়াইফ, ঠিক আছে, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ নামে এখানে আসে না, আমরা সাজেশনে ক্লিক করি, আসে না। তাহলে হাউস ওয়াইফ দিয়ে আমরা পারলাম না, তাহলে আমরা এখানে সাপোজ সার্চ দিয়ে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট লিখে সার্চ দিলাম। এখানে সাজেশনে আমরা যদি ক্লিক করি, স্টুডেন্ট, স্টুডেন্ট লিখে সার্চ দিলাম আমরা, তাহলে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট। এবং এখন যদি আমরা সাজেশনে ক্লিক করি তাহলে দেখাবে যে স্টুডেন্ট কি ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ আমরা দিলাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, হায়ার স্টুডেন্ট, হ্যাঁ ব্যাচেলার ডিগ্রি। হ্যাঁ, তাহলে আর স্টুডেন্টরা কিন্তু বেশি ফ্রিল্যান্সিং এর প্রতি আমাদের এখানে আগ্রহ প্রকাশ করে, বিশেষ করে যারা বিএসসি করতেছে বা বিএ করতেছে বা বিএ বা অনার্স করতেছে, তাদের কিন্তু আমরা টার্গেট করতে পারি এরকম ভাবে। আমরা যারা আবার জবলেস, ঠিক আছে, বা রিসেন্টলি যারা জব হারাইছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। দেখেন এইখানে আমরা শুধুমাত্র স্টুডেন্ট লিখে সার্চ করার কারণে আমাদের এখানে কিন্তু কিছুটা বাড়ছে। এরপরে আমরা দিলাম শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি যে সকল স্টুডেন্ট পড়ে, হ্যাঁ তাদেরকে আমরা টার্গেট করবো, অথবা রাজশাহী ইউনিভার্সিটি যারা এমপ্লয়ি আছে তাদেরকে আমরা টার্গেট করবো। তাহলে আমরা এই যে এমপ্লয়ি এখানে ক্লিক করলাম, আর আমরা যদি রাজশাহী ইউনিভার্সিটি আবার এখানে লিখে সার্চ করি, রাজশাহী ইউনিভার্সিটি, আচ্ছা এখানে আমাদের ইউনিভার্সিটি অফ রাজশাহী এসেছিল তাই না, এই যে ইউনিভার্সিটি অফ রাজশাহী। তো এইখানে মানে অর্থাৎ যাদের প্রোফাইলে ইউনিভার্সিটি অফ রাজশাহী এই কথাটা দেওয়া আছে, সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা কিন্তু প্রথম যে কাজটা করে ফেসবুকে ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টাডি, স্টাডি এরকম লেখে কি করে, ইউনিভার্সিটি অফ রাজশাহী। তো তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এই যে ইউনিভার্সিটি অফ রাজশাহী এডুকেশন এবং ইউনিভার্সিটি, এটা যদি আমরা সিলেক্ট করি, রাজশাহী ইউনিভার্সিটিতে যারা অধ্যয়নরত তাদেরকে আমরা শুধু এখানে টার্গেট করতেছি। এইরকম ভাবে অসংখ্য টার্গেট আছে। তো আমরা এটা দেখবো কিভাবে, যে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এই যে দেখেন ডেমোগ্রাফি, ডেমোগ্রাফির মধ্যে যে এডুকেশন, স্যার আসসালামু আলাইকুম। পরে আমি শেষ করি তারপরে আপনার কোশ্চেনটা করেন, হ্যাঁ। আচ্ছা, এডুকেশন, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, তারপর লাইফ, তারপর পার্টনার। আমরা যখন গিফট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব তখন আমরা এই পার্টনারের মধ্যে গিয়ে ও সরি প্যারেন্টস, প্যারেন্টস এর মধ্যে গিয়ে আমরা এখানে দিতে পারি যে যাদের নতুন বেবি হয়েছে, যদি আমরা বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমরা এখান থেকে করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি অথবা সার্চ দিয়েও বের করতে পারি। এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম, হ্যাঁ। তো আমাদের আর টাইম আছে মাত্র 6 মিনিট, আমরা তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা, এরপরে আমরা যদি আরো ন্যারো করতে চাই, আর ন্যারো করা উচিত হবে না কারণ অলরেডি আমাদের এখানে 9 লক্ষের মধ্যে চলে আসছে, ঠিক আছে। আমরা এখানে চেষ্টা করব মোটামুটি এখানে 38 থেকে 30-এর উপরে রাখার জন্য, 30 থেকে 38-এর মধ্যে রাখার জন্য, বা 30 থেকে 48-এর মধ্যে। তো এই জিনিসগুলো করলে আমাদের মোটামুটি কি পৌঁছাচ্ছে যে 308 জন থেকে 808 জন লাইক দিবে প্রতি $10 ইনভেস্ট। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা এখন মেইনলি যে পোস্ট বা যে লেখাটা আমরা এখানে বুস্ট করতে যাচ্ছি সেটা আমাদের এখানে দেখা। তো এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখানে মনে করেন নতুন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখানে মিডিয়ার এখানে ছবি বা ভিডিও অ্যাড করতে পারেন এবং প্রাইমারি টেক্সটে লেখা দিতে পারেন যে আমরা এখানে দিলাম যে ফ্রিল্যান্সিং, ঠিক আছে, জাস্ট এতটুকুই লিখলাম, সময় বেশি নাই, 5 মিনিট আছে। এতটুকু আমরা ফ্রিল্যান্সিং লিখলাম, তাহলে উপরে লেখা দিবে ফ্রিল্যান্সিং আর নিচে লেখা আছে ব্যাচ 5061।
এতটুকু লেখা দিচ্ছে। তো আমরা চাচ্ছি একটা মিডিয়া অ্যাড করতে, অর্থাৎ একটা ছবি অ্যাড করতে। তো এখান থেকে আমরা যে অ্যাড ইমেজে ক্লিক করব। করার পর আমরা অলরেডি যে ইমেজটা আছে, সাপোজ এই যে একটু জেপিজি লেখা আছে, এই ইমেজটা আমরা এখানে অ্যাড করতে পারছি। তাহলে এখানে অ্যাড করলে দেখেন আমাদের অ্যাডটা কিভাবে মানুষের কাছে শো করবে। এই যে উপরে ফ্রিল্যান্সিং লেখা থাকবে, আর নিচে ব্যাস লেখা, আর এই যে লাইট এখানে ফুটে থাকবে। ঠিক আছে, এরকম ভাবে মানুষের কাছে শো আসসালামু করবে। আলাইকুম স্যার। আচ্ছা, একটা হ্যালো। সেকেন্ড, 2 মিনিট আমার শুনতে পাচ্ছি আপনার কথা। 2 মিনিট, আমি একটু শেষ করি। আচ্ছা, তো এরপর আমরা প্রাইমারি লেখা যদি আমরা এখানে আরো কিছু যদি অ্যাড করি, যে 100% স্কলারশিপে ফ্রিল্যান্সিং শিখুন, কি? তারপর এরকম লিখলাম যে 100% স্কলারশিপে ফ্রিল্যান্সিং শিখুন, তাহলে উপরে এই লেখাটা দেখা যাবে। এখন হচ্ছে ব্যাস 5061 এই লেখাটা বা এর নিচে যে লেখাটা আসছে ওইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কোথা থেকে চেঞ্জ করবো? তাহলে আপনাগুলো আচ্ছা, তো পাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমাদের এই যে টেক্সট অপশন এখানে ক্লিক করব। করার পর আমরা যদি আরো কোনো প্রাইমারি লেখা দিতে চাই, তাহলে এখানে আমরা দিতে পারবো। সাপোজ এখানে আমি ডেমো লিখে দিলাম, ডেমো, কলা ধরে রেখেছি। ডেমো, ডেমো। কলা ঠিক ধরে আছে, রেখেছি। প্রাইমারি যে লেখাটা থাকবে সেখানে আমাদের এখানে হ্যাঁ, ডেমো 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 লেখা চলে আসবে, যেখানে আপডেট হয়ে চলে আসতেছে। ঠিক আছে, তো এখন ইনিশিয়াল পর্যায়ে মানুষের কাছে এইরকম ভাবে আমাদের অ্যাডটা শো করবে। এরপরে আমাদের তেমন কোনো কাজ নাই আর আপাতত। এখন জাস্ট আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের এই অ্যাডটা পাবলিক হয়ে যাবে। এই যে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব, করার পরে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। ঠিক আছে, এই যে পাবলিশ, পাবলিশ থেকে আমরা হচ্ছে এই যে দেখেন মাল্টিপল আইটেম পাবলিশ। দ্যাট মিনস আমরা যদি এখন এখানে আমাদের ক্যাম্পেইনে আসি, এখান থেকে যদি আমরা কেটে দিই, আমার তো ডলারের অবস্থা শেষ, দেখি আছে কিনা কাট দিই না। আচ্ছা, আমরা যদি দিই, তাহলে এই যে দেখেন এটা প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর আপনাদের এইটা আহ এই যে দেখেন লাইফ টাইম কত $80 দেওয়া আছে। এরকম ভাবে এটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। কিরকম ভাবে অ্যাক্টিভ হবে আপনাদের যদি আমি দেখাই, যেখান থেকে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন চলতেছে অলরেডি, দেখতে নিই। আচ্ছা, তো এই যে দেখেন এরকম ভাবে অ্যাক্টিভ লেখা দেখাবেন। ঠিক আছে, যখন একটা রান হয়ে যাবে অ্যাক্টিভ দেখাবে, আর এরকম ভাবে আপনাদের রেজাল্ট শো করবে। ঠিক আছে, এরকম ভাবে আপনাদের রেজাল্ট শো করাবে। কোন অ্যাপ থেকে কতগুলো লাইক আসছে না আসছে সব এখানে শো করাবে, সেম প্রসেস। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের ওই আবার আগের এখানে ফিরে যাই, যে আমরা অফ করি, না হলে আমার আবার ডলার কাটবে। আপনাদের দেখাইতে গিয়ে আমি আবার বিপদে পড়ি। আচ্ছা, তো এই টোটাল এই স্টেপ গুলো বেশি স্টেপ না, এই কয়েকটা স্টেপ আমরা জাস্ট কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আসতে পারি, তাহলে আমাদের এই অ্যাপটা রান হয়ে যাবে। আমি আপাতত এটা বন্ধ করে রাখছি। এখানে ইন রিভিউ থাকবে, তারপরে আপনাদের এখানে কি হবে, যেখানে অ্যাক্টিভ হয়ে গেলে অ্যাক্টিভ দেখাবে, বা হচ্ছে যদি শেষ হয়ে যায় তাহলে এখানে কমপ্লিট হয়ে দেখাবে। এরকম ভাবে আপনাদের জিনিসগুলো এখানে শো করাবে। এখন কার জানি কোশ্চিন ছিল, তাড়াতাড়ি করেন। স্যার, বলতাছি আমি তো আজকে ক্লাসটা থাকতে পারছিলাম। আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিব। এখন যারা এখানে ছিলেন, হ্যাঁ, আর স্যার, টোটাল আপনি ক্লাসে এই কয়টা পর্যন্ত। ক্লাস করেছেন ঈদের আগে? আচ্ছা, টোটাল 5টা ক্লাস হয়েছে। আচ্ছা, 1 মিনিট 20 সেকেন্ড টোটাল আছে। 5টা ক্লাস করছি। জি, ঠিক আছে। আচ্ছা, এখন যারা হচ্ছে এই টোটাল ক্লাসে উপস্থিত ছিলেন, তারা কি আমার এই জিনিসটা বুঝতে পারছেন, বা কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে এখন আমাকে জানান, আমি ওইটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। আর ভিডিওটা আপনার 2টা পার্ট হবে, দুটাই ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। ওকে। ভাই আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, আপনারা এরকম ভাবে আপনারা একটা অ্যাড ক্যাম্পেইন রান করার ট্রাই করবেন। আমি যে যে প্রসেস গুলো দেখালাম, এই যে ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ সহজ, ওইটা বাদ। ইনস্ট্যান্ট মেসেজ না করে আপনারা করবেন কি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন ওই সেকশনটা করবেন, এবং হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন টোটাল ক্যাম্পেইনটা রান করে আমাকে দেখাবেন স্ক্রিনশট দিয়ে, যে আমি যে কোনো যে পর্যায়ে আসলাম এরকম ভাবে লাস্ট পর্যন্ত এসে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। এটা আপনাদের জন্য।
ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। আর কি স্যার, ক্লাস আর কয়দিন কবে ভাই? স্যার ক্লাস আর কবে আসবে? গ্রুপে তো সব জানাই দেওয়া আছে, আবার ক্লাস বুধবারে আপনাদের। ওকে ওকে। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা ক্লাসের বাইরে। সেটা হচ্ছে কি, আমাদের ব্যাচে যারা, যেমন আমাদের আর একটা গ্রুপ আছে, সেটা